সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত দেখা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে 14 ফেব্রুয়ারিতে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। তার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবে। কোনো সমস্যা নেই, আপনারা আছেন যতক্ষণ, আমিও আছি ততক্ষণ। আপনারাও নাই, আমিও নেই। আপনারাই হলেন আমাদের মূল সম্পদ। ভাই ভাই এই জায়গায় কি এ ভাই, এত কথা বলা যাবে না। আপনারা যেভাবে চিল্লাচ্ছেন, আজারি ভাই মাহফিল ফেল হয়ে যাচ্ছে। এত চিল্লা যাবে না সোনা, একটু চুপচাপ থাকতে হবে। কোরআনের মাহফিল এটা, জি কোরআনের কথা চুপচাপ শুনতে হয়, তাই না ভাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। তাহলে চুপ থাকা লাগবে, আবার মনোযোগ সহকারে কান দিয়ে কথা শ্রবণ করা লাগবে। আকর্ষণ আমার দিকে, এদিকে খেলা। আশেপাশে কেউ কথা বলবে না। মহিলা প্যান্ডেল পাশে নাকি? ওই জন্য একটু চিল্লে বললে শোনা যায়। মা বোন যারা বসে আছেন, মা দয়া করে কথা বলবেন, একটু চুপচাপ থাকেন। করে জীবনের শত ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর এই বুদ্ধিজীবীরা আছে ভাই? চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলেন। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না। দুইটার উত্থান পতন আছে না নাই? এই জন্য মনে রাখবেন, জালেমেরা বরাবর পরাজয় বরণ করবে, আর মাজলুমেরা সব সময় বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কারণ মুসলমানের সাথে আছে কি? একটু চিল্লায় বলেন কে? এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী রাসূলেরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে করণের প্রচার করতে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে দেশের মাটির জন্য, এ দেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন,
2024 সালের স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, হো বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। চলুন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আপনাদের উত্তর পাড়া লোকমান না, এখানে লোকমান নামে দুই একজন লোক থাকতে পারে কিনা বলেন? আছে কি নাম বলেন তো? আপনার লোকমান নামের কেউ আছেন? আছে? মাশাআল্লাহ, আপনার নাম লোকমান, লোকমানে হাকিম, মাশাআল্লাহ, পাওয়া গেছে একজনকে। এদিক খেয়াল করবেন, মনোযোগ দেবেন। কোরআনের কথাগুলো যদি আপনারা একটু চুপচাপ শোনেন, মনোযোগ সহকারে শোনেন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা আবু বকরের মতো নরম করে বসেন, যত বলবো তত মজা পাবেন। আর মনটা যদি আবু জেলের মতো 2 নাম্বারই আর পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে, যত শুনবেন শয়তানি তত বাড়বে। কারণ আবু জেল সারা রাত কোরআন শুনেছে, সকালবেলায় বলতো নবী মুহাম্মদ পাগল, জাদুকর, গণক, কবি। জোরে কর নাউজুবিল্লাহ। সারা রাত কোরআন শুনে সকালবেলা কি বলতো? পাগল। এরকম কিছু লোক আছে কোরআন শোনে না, দুই একটা কথা শুনবে আর 4টা সমালোচনা করবে। আমরা যেন এরকম না হই, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সূরার নাম লোকমান, মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই লোকমানে হাকিম সাধারণ একজন মানুষ ছিলেন, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন। কারণটা কি? কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। সেই রাখাল মানুষটার সম্মান মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন? এই লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, লোকমানে হাকিমের সেই কথাগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওইটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ করে তোলা লাগে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন। শিক্ষকের কাছে অভিভাবকেরা সন্তানকে দিয়ে বলে কি, যে হুজুর বা স্যার, আমার এই সন্তানটাকে দিলেন, একটু মানুষ বানাবেন। কথা কয় না? কি বানাবেন? মানুষ বানাবেন। তার মানে দেখতে মানুষের মতো, কিন্তু সবাই মানুষ হয় না। কিছু কিছু মানুষের আচরণ চতুষ্পাদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যাদের আচার চরিত্র ওঠা পেশা চতুষ্পাদ জন্তু জানোয়ারকে হার মানে, এর চাইতেও নিকৃষ্ট। নেতানিয়াহুকে যদি আপনারা মানুষ বলেন, বলে তো উনি মানুষ, হ্যাঁ, যে ফিলিস্তিন এইভাবে মুসলমানদেরকে হত্যা করে, আর যাই হোক, একে মানুষ বলা যায়? এরাই হলো চতুষ্পাদ জন্তু জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু কথা বলেছিলেন, যে কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছিল। যদিও লোকমানে হাকিম চেহারাটা ছিল তার কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে মানুষ হিসাবে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, চেহারা ছিল কালো।
অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। সেই লোকমানে হাকিমের জীবনী থেকে আমি কথা শোনাবো বাজার। যদি লোকমানে হাকিমের ঘটনা এবং কাহিনীগুলো বলতে যাই সারা রাত চলে যাবে, এত কথা বলে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মসিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে বলেন তো বাজান? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? কোরআনুল কারীমের এই বিসমিল্লাহর যে কত শান, কত মান, কত মর্যাদা, কত ফজিলত। অক্ষর আছে 19টি, কিন্তু এর দাম কত জানেন? কথা বলেন না কেন? এই বিসমিল্লাহর কত দাম আপনারা জানেন? গিলাসে চাপ দিলেন আর পানি বিসমিল্লাহ ছাড়াই খেয়ে ফেলে দিলেন, মালিকের নামও নেন না। এরকম মুসলমান আছে না? তো বিসমিল্লাহর 2 মিনিট একটা যদি গল্প বলি, আপনারা রাগ করবেন না তো? আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি দ্বীনি মজলিসে কথা বলতেছিলেন। সেই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে। কোরআনের আকর্ষণে ওই তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে হিন্দু মেয়েটা বসে গেল। আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে না, জোরে বলেন আসে কি? হিন্দু মেয়েটা বসে পড়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা জানতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক সময় গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। মেয়েটা যখন জানতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, মেয়েটা তখন চিন্তা করলো, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যাব না, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতেই বিসমিল্লাহ পড়ে। ওই যে বিসমিল্লাহর ফজিলতের আলোচনা শুনেছেন, উঠতে বসতেই বিসমিল্লাহ পড়েন, উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন। হঠাৎ করে মেয়েটার মা এ আবার শুনতে জিজ্ঞাসা করেছে, মা তোর জবান দিয়ে কি যেন শুনলাম? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হবে যারা, মিথ্যা কথা বলবে না তারা, অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে। মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় মাহফিলে, কোরআনের মাহফিলে গিয়ে, ওয়াজ মাহফিলে গিয়ে, মুসলমানদের দ্বীনি মজলিসে গিয়ে আমি কিছু আলোচনা শোনার পরে আমার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ডেকে বলে, মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা। এসব কি শুনছে? এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গিয়ে যে মজা আর স্বাদ, যে ভালো লাগা আমি পেয়েছি মা, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার রাত্রি বেলায় বাবা চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েটাকে ডাকলেন, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? মেয়েটা ডেকে বলে, যা শুনেছেন বাবা সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বাবা অনেক ভাবে বুঝাইলেন, মা তুমি আমাদের আশা ভরসা, তুমি আমাদের বংশের গৌরব, তুমি মুসলমান হয়েছে। এই কথা প্রকাশ হয়ে গেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে। আছে তো আসবে না? এই কথা শোনার পরে মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবে। বাবা এবার রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা
যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, ও বাবা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বাবা বুঝতে পারলেন মেয়েটা কোনো মতেই ইসলাম ধর্ম ছাড়বে। এইবার পরের দিন ওই দেশের বাদশার দরবারে চলে গেলেন। ওই দেশের যিনি বাদশা ছিল বাজান, তার সিলমোহর বলে একটা আংটি ছিল। প্রত্যেক দিন এই বাদশা এক একজন ব্যক্তির কাছে আংটিটা হেফাজতের দায়িত্ব দিতেন। সেই দিন ওই ব্যক্তির দায়িত্ব পড়ে গেছে। আংটিটা খুলে যখন বাদশা তার হাতে দিয়েছেন আর বলেছে যাও এই আংটিটা সংরক্ষণ করে রেখে দাও। লোকটা ডেকে বলে বাদশা আমি নানান টেনশনে আছি, আপনার আংটি যদি আমি হারিয়ে ফেলে দেই, বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে শুলিতে চড়ে ফাঁসি দিয়ে মারে। ইমানদার এই ব্যক্তি তখন ডেকে বলে আমার পক্ষে আপনার আংটিটা সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন। বাদশা ডেকে বলে তাহলে কি করবা? বলে আপনি যদি মনে কিছু না নেন, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে এই দায়িত্ব দেব। বাদশা ডেকে বলে আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে চলে গেল, মেয়েটার হাতে যখন আংটি খুলে দিয়েছে আর ডেকে বলে মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যদি তুমি হারিয়ে ফেলে দাও বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও কিন্তু বাঁচাতে পারবো না। মেয়েটা এবার আমার ভাইয়েরা আংটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে রেখে দিয়েছেন। বাবা রাতের বেলায় কৌশলী মেয়ের ঘরে প্রবেশ করেছেন, জামার পকেট থেকে আস্তে করে আংটিটা চুরি করেছেন। বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছেন আর মনে মনে ভাবতেছেন মেয়েরে, ও আমার মেয়ে, এই যে বাদশার সিলমোহর আমার আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলাম, দুনিয়ার কেউ তো দেখতে পাইলো না। এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। এই তুমি মুসলমান হয়েছো, প্রকাশও পেল না, সমাজের চোখে আমাকে ছোট হতে হলো না, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন। কারণ একটা বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো ইমানদার। ইমান আনতে গেলে আপন বাবাও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজব ঠাকুর। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন ভাইও ষড়যন্ত্র করতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন স্ত্রীও ষড়যন্ত্র করতে পারে, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী। কথা বলে ঠিক না? আমার ভাইরা শোনেন, আপন বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন, মেয়েটার বিরুদ্ধে এই যে গভীর একটা ষড়যন্ত্র করলেন, এরপরে মেয়েটার তকদির নসিব ভাগ্য কোন জায়গায় নিয়ে যায় আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনাকে একটু শুনতে চান? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইরা একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কি না? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তামাম পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী। কথা বলেন, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এইজন্য আল্লাহ বলতেছেন আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ অমুখাপেক্ষী। গনিয়ুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন আমি লোকমানকে কি দিয়েছিলাম? হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখে দিলেন। কথা বলে ঠিক না? এজন্য বান্দা যখন যত বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে সেই বান্দার তত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। কথা বলেন ঠিক না?
তাহলে আমরা যদি সবাই আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? এই যে অনেকে কয় আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দা, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। আছে নাকি আমার ভাইয়েরা? তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কমে না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলেন, পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন পাঠিয়ে দিলেন, শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ করে পাঠিয়েছিলেন। আজকে আপনার দেহ ঢাকার মতো পোশাক কে দিয়েছেন? এই যে শরীরে এত সুন্দর জামা পোশাক পরে আসছেন, এটা কার দেয়া দান? রাগ করেন? মায়ের পেট থেকে আজ পর্যন্ত কোন মানুষ কি জমির দলিল নিয়ে বের হয়েছে? লাখ টাকার বান্ডিল নিয়ে বের হয়েছে? টাকা নিয়ে আসলেন না, জমির দলিল নিয়ে আসলেন না, কিন্তু আজকে আপনাকে লক্ষ লক্ষ টাকা কে দান করছে? জায়গা জমির মালিক কে বানিয়েছে? কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে পইরা থাকে, ঘুমানোর মতো ঘর বাড়ি নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, একটা বালিশও নাই। তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে না?